السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हज़रत फातिमातुज़ ज़हरा रदियल्लाहु ताआला अन्हा महिला माद्रासा ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি সালাউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ मौलाना हाफिजुर रहमान सिद्दीक कुआकाटा हाफिजाहुल्लाह ताआला सह आमंत्रित हजराते उलामाए केराम, आमार सामने उपविष्ट इस्लाम प्रिय धर्मप्रिय मुसलमान भाईरा, पर्दार अंतराले सम्मानिता मा ओ बोनेरा, महान अल्लाह पाकेर अशेष मेहरबानी যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার
করবার উদ্দেশ্যে প্যান্ডেলের নিচে জমে জমে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখনও যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। ওয়াজ তো শুনতে এসেছি, নাকি গল্প করতে এসেছি, নাকি আড্ডা দিতে এসেছি? তো এই জন্য মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। হযরত উলামা একরাম বয়ান পেশ করবেন। হেদায়েত পাওয়ার আশায় এখানে খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের মহানবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু আলোচনা করার তৌফিক দান করেন যেগুলো আমাদের সকলের জন্য লাভের বিষয় হয়, লাভজনক হয়। সকলেই বলি আমিন। যারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানি তারা তো বুঝতে পেরেছি সূরাতুল বাকারার অবস্থান কোরআনুল কারীমের কোথায় আছে। একেবারেই শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম এই আয়াতের প্রকৃত অর্থ কি আল্লাহ পাকই ভালো জানেন। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে এর একটা অর্থ লিখছেন। আলিফের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ, লামের দ্বারা উদ্দেশ্য হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিমের দ্বারা উদ্দেশ্য হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন নাজিল করেছেন। এই কথাটা বলার প্রয়োজন হইল কেন? যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কথাটা বলার প্রয়োজন হইল কেন? এই প্রশ্নের জবাব হলো নবীজির জমানার কাফের মুশরিক বেঈমানেরা বলতো যে নবী মুহাম্মদ যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে এগুলো আসলে আল্লাহ পাকের আয়াত না, কালাম না, বরংস নবী মুহাম্মদ নিজে রচনা করে আমাদের সামনে পেশ করছে। তাদের এই মন্তব্যের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এই কোরআন মুহাম্মদ নিজে রচনা করে তোমাদেরকে শোনান না, বরংস আমি আল্লাহ কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। এই কোরআনের কাজ কি, কোরআনের কার্যকারিতাটা কি, এটাও আল্লাহ পাক ইরশাদ করেন হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হইতে চায়, যারা মুত্তাকি, এ কোরআন তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। যারা জান্নাতে যাইতে চায়, এ কোরআন তাদেরকে পথ প্রদর্শন করে
জান্নাতের রাস্তা দেখায়া দেখায়া একেবারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দেয়। এ কোরআন যারা সত্যিকার অর্থে ধারণ করবে, মৌতের সময় কোরআন থাকবে, কবরের জগতে কোরআন আপনার সাথে থাকবে, কিয়ামতের দিবসে হিসাব দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক যখন ওঠাবেন, এ কোরআন আপনার সাথে থাকবে। পুলসিরাত পার হওয়ার সময় কোরআন সাথে থেকে একেবারে জান্নাতের গেটের সামনে গিয়া কোরআন বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ধারণ করেছিলা, আমি তোমাকে পথ প্রদর্শন করে রাস্তা দেখায়া দেখায়া এই জান্নাতের গেট পর্যন্ত নিয়ে এসেছি, এই তো তোমার জান্নাত ঠিকানা, যাও ঢোকো এবার কোরআন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো, এ কোরআন আমরা ধারণ করি না। কোরআন শরীফ তেলাওয়াত শিখবার মতো নিজের ভিতরে কোনো স্পৃহা নেই, নিজেও পড়লাম না, সন্তানদেরকেও শেখালাম না। আবার কেউ কেউ তো এমনও আছে, কোরআনের মাদ্রাসার নাম শুনলে চান্দি গরম হয়ে যায়। আছে কি নাই? বহুত আছে। এ কোরআন যারা ধারণ করবে, খোদার কসম, এ কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন প্রশ্ন হইল, যারা জান্নাতে যাইতে চায়, আল্লাহ পাক বলেন এ কোরআন তাদেরকে পথ প্রদর্শন করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এখন প্রশ্ন হইল, জান্নাতে যাইতে চায় কারা? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই? তো বুঝে শুনে কথা বলতে হবে, কারণ আসলে জান্নাতে যাইতে মনে চায় না, কিন্তু এতগুলো মানুষের সামনে বলি কি করে? এই জন্য বলছি জান্নাতে যাইতে চাই। এমন কেউ আছেন নাকি? নাকি দিলের থেকেই বলছেন জান্নাতে যাইতে চাই? দিলের থেকে? সত্যি যদি দিলের থেকে বলে থাকেন, তাহলে আলোচনার মাধ্যমে আমরা কড়ায় গন্ডা হিসাব করে বুঝতে পারবো আসলেই কি আমি জান্নাতে যাইতে চাইলাম নাকি মুখে মুখে বলছি। নিজেই নিজেরটা বুঝতে পারবেন। যারা জান্নাতে যাইতে চায়, মুত্তাকি হইতে চায়, আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরছেন। কারা কারা জান্নাতে যাইতে চায়, কারা মুত্তাকি হইতে চায়, তাদের পরিচয় স্বয়ং আল্লাহ পাক এ কোরআনুল কারীমের এই আয়াতগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জান্নাতে যাইতে চায় কারা? বলে সকলেই বলেন আমার সাথে, 5 গুণে গুণী যারা। জান্নাতে যাইতে চায় কারা? 5 গুণে গুণী যারা। আসলে 5টা না 6টা বললেই চলে। 6 গুণে গুণী যারা। বলুন, জান্নাতে যাইতে চায় কারা? 6 গুণে গুণী যারা। এবার 6টা গুণের কথা আল্লাহ পাক বলেন যে এই 6টা গুণ যারা অর্জন করবে, বুঝে নিবে তারা জান্নাতে যাইতে চায়। প্রথম গুণ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। গায়েব বিশ্বাস করার অর্থ কি? গায়েব বিশ্বাস করার অর্থ হইল পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই যেই জিনিসের পরিচয় লাভ করা যায় না, ওই জিনিসকে বিশ্বাস করার নাম হলো গায়েব বিশ্বাস করা। পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে একটা হইল ঘ্রাণ শক্তি। দেখবেন ঘ্রাণ শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। যেই জিনিস গায়েব হবে, ওই জিনিস ঘ্রাণ শক্তির মাধ্যমেও তার পরিচয় জানতে পারবে না। যেমন কোনো অন্ধ মানুষকে যদি আপনি পদ্মার ইলিশ মাছ ভেজে খেতে দেন, সে কি দেখে? যখন মাছের টুকরাটা মুখের সামনে উঠাবে,
তখন নাকের ভিতরে যখন ইলিশ মাছের ঘ্রাণটা ঢুকবে, এটা তো পদ্মার ইলিশ, কি কথাটা ঠিক কিনা? ঘ্রাণ শক্তির মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। যেমন পদ্মার ইলিশ অন্ধ মানুষ দেখে না কিছুই, যখন মাছের টুকরাটা নাকের সামনে নিয়ে টান দেয়, হ্যাঁ এটা তো মাছ, ইলিশ মাছের ঘ্রাণ হচ্ছে। ঘ্রাণ শক্তির মাধ্যমে বস্তুর পরিচয় জানা গেল কিনা? গায়েব যিনি হবেন, ঘ্রাণ শক্তির মাধ্যমে তার পরিচয় জানা যাবে না। আর একটা হলো আস্বাদন শক্তি, আস্বাদন শক্তির মাধ্যমেও বস্তুর পরিচয় জানা যায়। যেমন মনে করুন মা বোনেরা তরকারি পাকাচ্ছেন, একটু ঝোল জিহ্বার মাথায় দিয়ে একটু টেস্ট করে দেখেন লবণটা হইল কি হইল না। আস্বাদন শক্তি, চাখনের মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। যেই জিনিস গায়েব হবে, আস্বাদনের মাধ্যমে তার পরিচয় জানা যাবে না। আর একটা ইন্দ্রিয় হইল ত্বক, হাতের চামড়া, শরীরের চামড়া। এই যে একটা বোতল, এটা আমি ধরলাম হাত দিয়ে, আমার হাতের চামড়ায় বলে দিবে বোতলের ভিতরে থাকা পানি গরম না ঠান্ডা। ঠান্ডা হইলেও হাতে বলবে যে এই বোতলের ভিতরে থাকা পানিটা ঠান্ডা, গরম হলেও হাতের চামড়া বলে দিবে বোতলের পানিটা গরম। তাহলে ত্বকের মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। গায়েব যিনি হবেন তাকে এই ত্বকের মাধ্যমেও, স্পর্শের মাধ্যমেও তার পরিচয় জানা যাবে না। আর একটা হইল চক্ষু, দেখার মাধ্যমে বস্তুর পরিচয় জানা যায়। বলুন তো এটা কি? পানির বোতল। কিভাবে চিনলেন? দেখনের মাধ্যমে। গায়েব যিনি হবেন, দেখনের মাধ্যমেও তার পরিচয় জানা যাবে না। আল্লাহ হলেন গায়েব, আল্লাহকে দেখা যায়, আল্লাহকে স্পর্শ করা যায়, চাখনের মাধ্যমে বোঝা যায় আল্লাহ কেমন, ঘ্রাণের মাধ্যমে আল্লাহ এমন। আল্লাহ গায়েব, আল্লাহকে বিশ্বাস করা, এটা গায়েব বিশ্বাস করা। জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করার নাম গায়েব বিশ্বাস করা। পুলসিরাত আছে, দেখি নাই, বিশ্বাস করার নাম গায়েব বিশ্বাস করা। কবরের জগতে মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগ দিবেন, বিশ্বাস করার নাম গায়েব বিশ্বাস করা। এখন বুঝতে পেরেছি তো গায়েব বিশ্বাস করার অর্থ কি? গায়েব বিশ্বাস করা, আল্লাহ, জান্নাত জাহান্নাম, পরকাল বিশ্বাস করার নাম হলো গায়েব বিশ্বাস করা। আমরা সকলেই করি তো? আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলুন। যত মুসিবত আসুক তারপরেও একজন, আল্লাহ একজন, একক, অদ্বিতীয়, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। বিশ্বাস করার নাম গায়েব বিশ্বাস করা। 2 নম্বর গুণের নাম হলো আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা জান্নাতে যাইতে চায় 6 গুণের 2 নম্বর গুণের নাম হলো আল্লাহ পাক বলেন যখন নামাজের সময় হয় তারা নামাজ পড়ে। নামাজের সময় হয়ে গেলে যারা নামাজ পড়ে ধরে নেবেন ওরা জান্নাতে যাইতে চায়। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন, হাত উঠাইতে বললে মুশকিলই পড়বো অনেকেই, কথাটা ঠিক কিনা? জোহরের নামাজ কতজন পড়েছেন? তো নিজেরটা তো নিজে সকলেই বুঝি, আসলে কি জোহর পড়লাম কিনা, আসর পড়ছে কিনা, মাগরিব পড়ছে কিনা, এশা পড়ছে কিনা, নিজেই নিজেরে জিজ্ঞেস করুন। ও আল্লাহর বান্দা, নিজের নাম ধরে জিজ্ঞেস করুন, তুমি তো নামাজ পড়ো না, তাহলে জান্নাতে যাইতে চাইলা কিভাবে? তা আজ থেকে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করব, সকলেই বলছি জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলেন যারা জান্নাতে যাইতে চায় তাদের দ্বিতীয় গুণের নাম হলো নামাজ পড়তে হবে। তাহলে এবার আজ থেকে আর আমরা একজন আর নামাজ ছাড়ব না। সবাই রাজি আছি তো? যখন নামাজের সময় হবে
ফজরের আজান হয়ে গেল, এখনো আমার ঘুম থেকে উঠতে মনে চাচ্ছে না, তখনই জিজ্ঞেস করবেন নিজের নাম ধরে, ও আব্দুল করিম, তুমি না মাহফিলে জান্নাতে যাইতে চাই আসলা, জান্নাতে যাইতে চাও বলছো, এখন আল্লাহ পাক বলছেন যারা জান্নাতে যাইতে চায় তারা নামাজি হইতে হবে, তুমি এখনো বিছানায় শুয়ে রইলা কেন? উঠো, নিজেকে উঠায় মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হইলে টাকা পয়সার প্রয়োজন হয়? নামাজ পড়তে হইলে টাকা পয়সার প্রয়োজন হয়? 3 নম্বরটা একটু পরে বলি, 4 নম্বরটা, 5 নম্বরটা, 6 নম্বরটা একটু আলোচনা করে নেই। 3 নম্বরটা একটু কঠিন, এই জন্য একটু পরে বলতেছি। 4 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, নবী মুহাম্মদ আপনার উপর আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের আগাগোড়া পুরাটাই বিশ্বাস করা। ওমা উনজিলা মিন ক্বাবলিক, নবী আপনার পূর্বে যে তৌরাত, জবর, ইনজিল কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন এগুলোও আসমানি কিতাব, আল্লাহ পাকের কিতাব ছিল। কোরআন নাজিল হওয়ার পরে সবগুলি রহিত হয়ে গেছে। এই আগের এই কোরআন, তৌরাত, জবর, ইনজিল এগুলোও আল্লাহ পাকের কোরআন কিতাব ছিল, এটা বিশ্বাস করা। আমল করতে হবে কোরআনের উপর, বিশ্বাস করতে হবে সবগুলি আসমানি কিতাব ছিল। কোরআন বিশ্বাস করা, কোরআনের আগের সব আসমানি কিতাবগুলো এগুলোও বিশ্বাস করতে হবে। 6 নম্বর অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল আছে বিশ্বাস করা, পরকাল আছে বিশ্বাস করা। তো কয়টা হইল? 1 নম্বর গায়েব বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। 4 নম্বর কোরআনের আগাগোড়া পুরাটাই বিশ্বাস করা। 4 নম্বর। 5 নম্বর নবীর পূর্বে আসমানি কিতাব নাজিল করেছিলেন যেগুলো, এগুলো আসমানি কিতাব, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 6 নম্বর পরকাল বিশ্বাস করা। মাঝখান দিয়ে রয়ে গেছে কয় নম্বরটা? 3 নম্বরটা। আল্লাহ পাক 3 নম্বরের কথা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ, এটা অনেক কঠিন। এটা কি? সবাই বলুন, এটা কি? অনেক কঠিন, মারাত্মক কঠিন। 3 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমার দ্বীনের রাস্তায় যখন প্রয়োজন হবে হাত খুলে খুলে দান করার অভ্যাস, দান করার অভ্যাস তোমার তৈরি করতে হবে, দান করার গুণ তোমার তৈরি করতে হবে। এটা যদি তৈরি করতে পারো তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর গুণ তুমি অর্জন করলা। 5 নম্বর গুণ পর্যন্ত যতক্ষণ বলছি তখন আবার যাই না রাখি, নবী বলছেন প্রত্যেকটা মানুষের জন্মের সময় আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, একজন শয়তানও নিযুক্ত করে দিয়েছেন। ফেরেশতার কাজ হলো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, শয়তানের কাজ হলো অন্যায় অশ্লীল কাজের মধ্যে লাগায় রাখা। সবার সঙ্গে বর্তমান সময়ে নিজের জন্মের সময়ের শয়তানটা এখন বিদ্যমান আছে, বিশ্বাস করতে হবে। নবীজি বলছেন লগের শয়তানটা এখন বেকায়দায় পড়ে গেছে। লগের শয়তানটা মনে মনে ভাবছে যে 3 নম্বর গুণ অর্জন করো, কারণ আল্লাহকে বিশ্বাস করা পয়সা লাগে না, নামাজ পড়তে পয়সা লাগে না, কোরআন শরীফের আগাগোড়া বিশ্বাস করা পয়সা লাগে না, নবীর আগের নবীদের উপরে যা নাজিল করা আসমানি কিতাব বিশ্বাস করা পয়সা লাগে না, পরকালের প্রতি বিশ্বাস করা এটাও পয়সা লাগে না। পয়সা লাগে কোন গুণ অর্জন করতে? 3 নম্বর গুণটা অর্জন করতে পয়সা খরচ করতে হয়। এটা খুব মুশকিল, কারণ সম্পদের ভালোবাসা মানুষের দিলের মধ্যে উৎপতভাবে জড়িত। এই জন্য খুব সাবধান থাকবেন। শয়তান বলবে খবরদার দিবি না, কিন্তু আল্লাহ পাক সূরাতুল বাকারার এই সূরার 261 নম্বর আয়াত 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক দানের ফজিলত বয়ান করছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক 22 নম্বর পারার 19 নম্বর আয়াত সূরাতুস সাবা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যা দান করো, তুমি মনে করো ঠকে গেছো, আল্লাহ পাক বলেন এই দানের টাকা তোদেরকে আমি আবার ফেরত দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন যা দান করো দানের টাকা কি দেই? সবাই বলুন, দানের টাকা ফেরত দেই। আচ্ছা ফেরত দিলে লস কি? দান করলে যদি টাকা ফেরত পাওয়া যায় লস হইল? আর ফেরত পাইতে গিয়া যদি একটু বেশি পরিমাণে দেয় তাহলে তো আরো ভালো। আল্লাহ পাক দেখেন কোরআনুল কারিমে, আমি একটু বানায় কথা বলবো না, উলামায়ে কেরাম মঞ্চে বসা আছেন, আল্লাহ পাক নিজে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ পাক বলেন, বান্দা দান করলে যে আমি ফেরত দেই। এবার শোন কি পরিমাণ ফেরত দেই। আল্লাহ পাক চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। কৃষক ভাইরা যখন ধান লাগায় তো প্রথমে ধানের চারা ফেলে, থল ফেলে, থল অল্প কিছু ধান একটু পানি দিয়ে খের দিয়ে পানি দিয়ে ভিজায় রাখে। 2-3 দিন পর দেখা যায় ওই ধানের মাথা ফেটে অঙ্কুর বের হয়েছে। এরপরে কৃষক ভাইরা ধানগুলো কাদামাটির মধ্যে ফেলে আসে, থল দিয়ে আসে। 1-1.5 মাস পরে ওখান থেকে গাছ হয়, হালি হয়, এক ধানের থেকে একটা হালি হয়। কৃষক বান্দারা যখন ওখান থেকে উঠায়া জমিনে পানি দিয়া সার দিয়া সমান করে উর্বর করে আবার লাইন ধরে ধরে ধানগুলো লাগায়। কয়টা করে লাগায়? একটা বা দুইটা করে, তিনটা করে লাগায়। এবার বলুন তো কাটবার সময় কাটে কয়টা? 1-2টাই কাটে না সুপাটা মোটা হয়? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুদরতে এক ধানের থেকে প্রথমে একটা গাছ বানাই, ওইটা যখন আমার বান্দারা যখন আবার জমিনে লাগায়, আমি আল্লাহর কুদরতে একটা ধানের গোড়ার থেকে আমি আল্লাহ আরো 6টা গাছ ওখান থেকে তৈরি করি। লাগাইছেন এক গাছ, গাছের গোড়া দিয়ে কলা গাছের মতো দেখবেন, কলা গাছ একটা লাগাইলে পরবর্তী দেখবেন তার গোড়ার থেকে হইতেই থাকে। আল্লাহ পাক বলেন বান্দা শোন, এক ধানের গোড়ার থেকে আমি আল্লাহ আরো 6টা গাছ বানাই। লাগাইছেন একটা, এখন গাছ হইল কয়টা? 6টা। লাগাইছেন ওটার সাথেও যোগ করেন কয়টা? একটা লাগাইছেন, ওটা তো আছেই, আরো হইল 6টা। গাছ মোট কয়টা হইল? আল্লাহ পাক বলেন আম্বাতাত সাবআ সানাবিলা, 7টি গাছের থেকে আমি আল্লাহর কুদরতে 7টা ছড়া বের হয়। 7 গাছে 7টি ছড়া হয়। আল্লাহ পাক বলেন ফি কুল্লি সুম্বুলাম মিআতু হাব্বা, প্রত্যেকটা ধানের শীষের ভিতরে আমি আল্লাহ 100 করে ধান দেই। তাহলে 7টি ছড়ায় যদি 100 করে এক একটা ছড়ায় ধান হয়, ধান কতগুলো হলো? আল্লাহ পাক বুঝাইলেন আমার কৃষক বান্দারা আমাকে ধান দিয়েছে একটা, ওই যে কাদা মাটির মধ্যে ফেলে আসছিল। এক ধানের থেকে আমি আল্লাহ ওখান থেকে কৃষক বান্দাদেরকে 700 করে ধান ফেরত দেই। কৃষক ধান কাটে আর গলা কি বলে গোলা ভরে, কিন্তু কখনো চিন্তা করলো না ধান কয়েকটা আমি বুনলাম আর হইল কতগুলো। আল্লাহ পাক বলেন বান্দা আমি কৃষক বান্দাদেরকে যেইভাবে এক ধানের থেকে আমি 700 করে ধান ফেরত দেই, বান্দা শোন, তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য আশা পোষণ করে আমার দ্বীনের রাস্তায় তুমি 1টা টাকা খরচ করো, আমি আল্লাহ ধানের মতো তোমাকে 700 টাকা ফেরত দেব। কত? 700 করে ফেরত দেব। যারা বুঝে তারা ঠিকই দেয়, যারা বুঝতে পেরেছে তারা ঠিকই দেয়। অনেক প্রমাণ আছে আমার কাছে। এই যে আমাদের জামিয়াত ইব্রাহিম মাদ্রাসা, আপনারা গেছেন কিনা? অনেকেই গেছেন, অনেকেই দেখেছেন। জামিয়াত ইব্রাহিম মাদ্রাসা বিশাল ভবন, 4তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ। ওখানে আল্লাহর এক বান্দা হঠাৎ করে মাদ্রাসায় আসছে, বারা মাদ্রাসায় যেটা ছিলাম, এসে বলে কি হুজুর আসছি, দেখে গেলাম, 1 কাপ চাও খাওয়াইতে পারলাম না, আবার চলে গেলেন। 1-1.5 মিনিট সময় ছিলেন, যাওয়ার সময় বলে গেলেন
দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। এই কথা করে চলে গেলেন। সামনে আসলো রমজান মাস। রমজান মাসে আমাকে কল দিলেন, হুজুর কাউকে পাঠান, কিছু ইট কেনার ব্যবস্থা করে দেই। তা আমাদের মাদ্রাসার সিনিয়র ওস্তাদ মুফতি মাহমুদুল হাসান আমার সঙ্গে এসেছেন, ওকে পাঠাইলাম। তো একটা চেক দিয়েছে। চেকটা পাওয়ার পরে আমি চেকের দিকে তাকায় দেখি 20,000 টাকা। 20,000 টাকায় আবার এক গাড়ি তো হবে না। তো ভালো করে আবার একটু লক্ষ্য করলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের শূন্য বলছে 20-এর শূন্যের মধ্যে যায়। তাহলে কত হইছে? 20 লক্ষ। কত? আওয়াজ দিয়ে বলুন। 20 লক্ষ টাকা একসাথে দান করছে। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। প্রায় 60 গাড়ি ইট কিনলাম, আরো 5 লক্ষ টাকা রয়ে গেল। 1 বছর পরে রইল। জিজ্ঞেস করলেন, হুজুর বিল্ডিং এর কাজ ধরছেন? বলে টাকা পয়সা তো নাই।